আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেও জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়াযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। সূরাতুল লুকমানের ৬ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কথা উল্লেখ করেছেন। গান যে হারাম নিষিদ্ধ, আমাদের দেশে কিছু বেসরা পীর ফকির মাদার বাইন্দারি আছে যারা শ্যামা গায়, কাওয়ালি গায়, গান গায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লাহব লাওয়াজ, যেই ফাহেসা কথাবার্তা, যে গানের মধ্যে ফাহেসা কথা আছে এগুলো হারাম। যেমন কেমন, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, আরেক বন্ধুর ফাইটটা যায়, এই যে জাতীয় যে কথা আছে এগুলো হারাম নিষিদ্ধ। আর মহিলাদের নাচা সম্পর্কে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলারা উলঙ্গ অবস্থায় নাচানাচি গাওয়া গাইয়ে করে তাদের উপর আল্লাহ রসুলের অভিশাপ। মেয়েদের জন্য যেই 7টি প্রকারের সাজগোজ হারাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পেয়েছি। মহিলাদের জন্য 7টি বিশেষ সাজগোজ করা হারাম। 1 নম্বরে চুল কেটে পাং করা, এই যে বক কাটিং করে চুল কেটে পাং করে চিলের মধ্যে কালার করে মহিলাদের জন্য এই 6-7 ধরনের সাজগোজ করা হারাম। 1 নম্বরে চুল কেটে পাং করা, যেটাকে আমরা কি বলি, বক কাটিং বলি, বক কাটিং সম্পূর্ণ হারাম। 2 নম্বর, যে সমস্ত মহিলারা খোপা বাঁধে, গাওরাল বাইদ্যানির মতো উঁচু করে খাড়া করে চুল বাঁধা, এটাও নিষেধ মহিলাদের জন্য। এটা অহংকারী প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাও বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা হাঁটাচলা করা। 3 নম্বরে মহিলারা নকল চুল লাগানো, এটা নিষেধ মহিলাদের জন্য। নকল চুল, প্লাস্টিকের চুল, চীন থেকে ওই চুল আবিষ্কার করেছে চীনারা, যেটা ওই চুল আবিষ্কার লাগানো হারাম। 4 নম্বরে পারফিউম ব্যবহার করা, মহিলারা আতর সেন্ট পারফিউম ব্যবহার করে রাস্তায় মার্কেটে চলা সম্পূর্ণ হারাম। নিজের স্বামীর কাছে বৈধ পারফিউম দিয়ে স্বামীর সামনে যেতে পারবে, এটা অনুমতি আছে। 6 নম্বরে টাইট জামা কাপড়, সেলোয়ার, চোস ইত্যাদি পরা হারাম। টাইট পরে যেটার মধ্যে রান বোঝা যায়, পাও বোঝা যায়, দূর থেকে যদি বুঝিয়ে ফেলে পুরুষে যে এই মহিলার রান এতটুক মোটা, পা এতটুক মোটা, সম্পূর্ণ কবিরা গুনাহ। এমনকি যেই টেইলারের কাছে, পুরুষ টেইলারের কাছে জামা কাপড় বানানো জায়েজ নেই মহিলাদের জন্য, যাতে ওই টেইলার বুঝতে না পারে যে আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মায়ের বুকের মাপ কত, রানের মাপ কত, মাজার মাপ কত। একটা বেহায়া মহিলা ছাড়া পুরুষের কাছে কেউ সেলোয়ার কামিজ পেটিকুট বানাইতে পারে না, মহিলা টেইলারের কাছে বানাবেন। 7 নম্বরে বেপরদায় চলাফেরা করা। 8 নম্বরে হাতে পায়ে নীল পালিশ দেওয়া। এই আধুনিক যুগের যে নীল পালিশ হয়েছে মহিলাদের জন্য দেওয়া জায়েজ নাই। এই 7টি বিষয় মহিলাদের জন্য জায়েজ নেই, হারাম। নীল পালিশ দিলে এই নখের ভিতরে পানি লাগে না, না কারণে অজু হয় না, গোসল হয় না। বিশেষ করে ফরজ গোসল যদি কোনো মহিলা বাসরাত্রে নীল পালিশ দিয়ে ফরজ গোসল করে, তার ফরজ গোসল হবে না। অজু করার সময় যদি নীল পালিশ হাতে, তার অজু হবে না। অজু না হলে নামাজ হবে না, তেলাওয়াত হবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই 6টি জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।